হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌদিমান তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি ব্যান্ডেল, এবং ব্যান্ডেল কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। ব্যান্ডেলে রয়েছে কিন্তু লাইড়ি বাবার আশ্রম। তোমরা এর আগে অনেকেই জেনেছো এবং অনেকেই দেখেছো এই আশ্রম, কিন্তু আমি তোমাদের কিছু নতুন নিয়ম কিন্তু দেখিয়ে দেবো, এবং ভোগ কীভাবে তোমরা পাবে এবং ভোগের মূল্য কত রয়েছে সেটাও তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। আর তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, 25 ডিসেম্বর থেকে কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত সারা দিন কিন্তু মন্দির রয়েছে খোলা। আর তারপর কিন্তু হয়ে যাবে মন্দিরের যেমন শিডিউল ছিল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা, সেই শিডিউল হয়ে যাবে। কিন্তু এখন তোমরা যদি আসতে চাও, এখন কিন্তু সারাদিনই মন্দির তোমরা খোলা পাবে। তো আজকের ভিডিওটা একদমই মিস করো না, বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ব্যান্ডেল স্টেশন, এবং ব্যান্ডেল স্টেশনে তোমরা 1 নম্বর থেকে বেরোনোর পর এদিকে কিন্তু অনেকগুলো টোটো আছে, তোমরা টোটো কিন্তু পেয়ে যাবে। এবং অটো কিন্তু রয়েছে, অটো ভাড়া কিন্তু রয়েছে 20 টাকা করে। তোমরা এখান থেকে অটো কিন্তু করে নিতে পারো, এবং টোটো কিন্তু ওইদিকে পাওয়া যায়, ওদিকেও কিন্তু রিজার্ভ করে তোমাদের যেতে হবে। তোমরা রিজার্ভ করে যেতে পারো, বা এখানে কিন্তু প্রচুর অটো কিন্তু রয়েছে, তোমরা এখান থেকেও কিন্তু যেতে পারো। এটাই হচ্ছে কিন্তু লাইড়ি বাবা আশ্রমের যে মেন প্রবেশ পথ, সেটা হচ্ছে এটা। এখানে হচ্ছে কিন্তু মেন এন্ট্রান্স কিন্তু মেন এটাই রয়েছে। তো এখান থেকে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে। আর 25 ডিসেম্বর উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছ লাইট দিয়ে কিন্তু এখানটায় সাজানো রয়েছে। তো ঢোকার মুখে দেখতে পাচ্ছ এখানে সামনে একটা ফোয়ারা রয়েছে, তার পিছনে কিন্তু রয়েছে একটা শিবলিঙ্গ এবং শিব মূর্তি। এন্ট্রান্সের পরই তোমরা এই মূর্তিটা তোমরা দেখতে পাবে। প্রথমে তো শিবের মূর্তি দেখলাম, তারপরে কিন্তু কিছুটা আসার পর তোমরা এরকম মূর্তি দেখতে পাবে। দেখতে পাচ্ছ মা দুর্গাকে কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের পাখিটা দেখাচ্ছিলাম, ঠিক তার সামনেই রয়েছে কিন্তু এরকম একটা টিনের চালা করা কিন্তু জায়গা রয়েছে। এখানে রয়েছে কিন্তু যীশু খ্রিস্টের একটি মূর্তি রয়েছে, তার সাথে দেখতে পাচ্ছ এখানে অনেকেই কিন্তু রয়েছেন এখানে। তো এখানে কিন্তু যীশু খ্রিস্টের একটা মূর্তি রয়েছে। কদিন আগেই কিন্তু, অর্থাৎ কালই কিন্তু গেল 25 ডিসেম্বর। তো আজ কিন্তু 26 তারিখ আমি এসেছি। এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু যীশু খ্রিস্টের একটা মূর্তি রয়েছে।
এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু ছিল যীশু খ্রিস্ট, এবং ঠিক তারপরেই এখানটা দেখতে পাচ্ছ যে গুরু যে শিক্ষা দিচ্ছে সেরকম টাইপের কিন্তু একটা মূর্তি এখানে বসানো রয়েছে। তো রয়েছেন কিন্তু গুরু এবং তাদের যে শিষ্যরা ছিল তাদের যে শিক্ষা দান করছেন সেরকম একটা দৃশ্য কিন্তু এখানটা দেখতে পাচ্ছি। তো ঠিক দেখতেই পাচ্ছ এখানটা একটা কিন্তু জলাশয় রয়েছে, তার উপরের দিকে দেখো একটা নৌকা করা রয়েছে যেখানে কিন্তু দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ রয়েছে, তার সখীরা রয়েছে কিন্তু এখানে। তো জাস্ট দেখতে কিন্তু এই জিনিসটা অসাধারণ লাগছে দেখতে। জলাশয়টা ছিল তার উপরেই দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ব্রিজ রয়েছে, তারপরে কিন্তু এই ঘরটা রয়েছে দেখতে পাচ্ছ। ঘরটা কিন্তু উপরের দিকটা গাছ রয়েছে বলে কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখানে চারদিকের দেয়ালটা দেখো তোমরা জলের মতন করা হয়েছে, মানে সমুদ্র, এবং সমুদ্রের মাঝখানে কিন্তু নাগের উপর বিষয় আছে বিষ্ণু। তো এই দিকটা কিন্তু রয়েছে মেন এন্ট্রান্স, আমরা কিন্তু গেছিলাম এই দিকটা। আর ঠিক তার এই পাশেই রয়েছে কিন্তু একটি মন্দির দেখতেই পাচ্ছ, এটা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির। এখন কিন্তু রয়েছে গেট বন্ধ, যেহেতু ভোগের টাইম হয়েছে মায়ের, তো মাকে ভোগ নিবেদন করা হয়েছে সেই জন্য কিন্তু গেট বন্ধ রয়েছে। তো এইবার কিন্তু দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে প্রবেশ। তো এটাই কিন্তু মেন এন্ট্রান্স, লাইড়ি বাবা যে মন্দির তার বাবার মন্দিরে যাওয়ার জন্য কিন্তু মেন প্রবেশ পথ হচ্ছে কিন্তু এটাই। মহাভারতের সময় যে অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ হয়েছিল ঠিক সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে দেখতেই পারছো। দেখতেই পারছো এই হচ্ছে কিন্তু মেন যে লাইড়ি বাবার মন্দির। তো দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু সেই মন্দিরটা। মন্দিরের ভিতরে রয়েছে ডান দিকে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, ঠিক তারপরে রয়েছে বুদ্ধদেবের একটি মূর্তি। তারপরে নিচে নামার পর তোমরা দেখতে পেয়ে যাবে শিবলিঙ্গ, এবং তারপরে উঠে আসার পরেই তোমরা দর্শন করতে পারবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এবং ঠিক তারপরেই রয়েছে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের একটি মূর্তি। তারপরেই তোমরা এই রাস্তা দিয়ে আবার বাইরে আসতে পারবে। তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর ভালো লাগলে জানিয়ে দিও কী করতে হবে, একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।